মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাছ চাষে এগিয়ে আসছেন অনেক মানুষ এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে ইয়ং যুবক যুবতীরাও কিন্তু বিভিন্ন মাছ চাষ করছেন। মাছ চাষের মধ্যে সব থেকে বেশি চাহিদা আমরা যেটা দেখতে পাই রঙিন মাছ চাষে। বিজ্ঞানীরা বলছেন রঙিন মাছ চাষের ক্ষেত্রে সাফল্য দেখা যায় বেশ অনেকটাই। এছাড়াও রঙিন মাছের আছে বেশ কিছু গুণাগুণ। কি গুণাগুণ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা সরাসরি চলে এসেছি আইসিআরসিপ এর কলকাতা কেন্দ্রে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাকোরিয়ামে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। এই রঙিন মাছ চাষে যুব সমাজ কিভাবে এগিয়ে আসবে সেই নিয়েই আইসিআরসিপেতে প্রায় 30 জনের একটি আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে বা যারা এই চাষ করতে চান কিভাবে যোগাযোগ করবেন আইসিআরসিপ এর সঙ্গে সেটা জানতে বর্তমানে আজ আমরা পেয়ে গেছি আইসিআরসিপ এর প্রধান বৈজ্ঞানিক ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস স্যারকে। আমরা স্যারের মুখ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইবে যে রঙিন মাছ চাষের সাফল্য কতটা দেখা যায় বা এর ভবিষ্যৎ কি রয়েছে? হ্যাঁ, রঙিন মাছ চাষ একটা খুব অর্থকরী একটা ব্যবসা বলা যায় এবং আমাদের দেশ রঙিন মাছ চাষে আস্তে আস্তে এগিয়ে চলেছে। কিন্তু আমাদের এখনো প্রোডাকশন অন্যান্য উন্নত দেশের তুলনায় একটু কম আছে। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ভারত সরকার থেকে এবং বিভিন্ন রাজ্য সরকার থেকে রঙিন মাছকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে রঙিন মাছ চাষের উপর একটা বিশেষ গুরুত্ব দিয়ে সেই দিকে দেখা হচ্ছে। তো এখানে আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে এবং আমাদের এই কেন্দ্রের মাধ্যমে মাঝে মাঝেই আমরা কিছু কিছু যুবক যুবতী যারা এই রঙিন মাছ চাষ করে স্বনির্ভর হতে পারবে এবং এন্ট্রিপ্রিনিয়র হতে পারবে সেই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। হাতে কলমে এবং আবাসিক প্রশিক্ষণ 7 দিন থেকে 1 মাসের বিভিন্ন রকমের মডিউল হয়। তো এখানে একটা ট্রেনিং টিম রয়েছে, এরা 7 দিনের মডিউল করছে এবং চিরাচরিতভাবে আমরা দেখি যে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, উত্তর 24 পরগনা কিছু কিছু জায়গায় রঙিন মাছের পুরো গ্রাম রয়েছে। সেখানে প্রতি বাড়িতে গৃহস্থালী ভাবে তারা কাজ করছে। সেখানে কিন্তু আমরা দেখেছি সেই সমস্ত জায়গায় কম দামি মাছ, বিশেষ করে আমাদের যেগুলো গাপ্পি, প্লাটি বা সোটটেল, বিশেষ করে গোল্ড ফিশের বিভিন্ন ভ্যারাইটি এগুলো করা হয়। কিন্তু আমরা বর্তমানে যেহেতু সরকার চাইছে আমাদের রঙিন মাছকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওই জন্য আমরা বিশেষ করে উচ্চ মূল্যের যে সমস্ত প্রজাতি সেগুলোর আমরা ব্রিডিং করাই এখানে এবং সেইগুলোর প্রশিক্ষণ আমরা এই বিভিন্ন এন্ট্রিপ্রিনিয়রদের দিয়ে থাকি এই সমস্ত প্রশিক্ষণের মাধ্যমে। এর ফলে কি হবে, ওরা এই ছোট মাছের সঙ্গে সঙ্গে যে সমস্ত উচ্চ মূল্যের হাই ভ্যালু অর্নামেন্টাল ফিশ সেগুলো তৈরি করে উৎপাদন করে বাজারে বিক্রি করে আরো বেশি মুনাফা এবং আমাদের দেশের আর্থিকভাবে আরো উন্নয়ন করতে পারবে। স্যার, আপনি জানালেন যে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, তো যারা রঙিন মাছ চাষ শুরু করবেন তারা শুরুটা কিভাবে করতে পারেন, সেক্ষেত্রে কি মাছ বেছে নেবেন বা কতটা জায়গা দরকার শুরুর ক্ষেত্রে? হ্যাঁ, রঙিন মাছের জন্য বিশেষ করে খুব বেশি ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় না এবং এটা ল্যান্ড বেসড করা হলেই সম্ভব, মানে সুবিধা হয়। পুকুরেরও দরকার নেই এবং বিশেষ করে যে সমস্ত গৃহস্থালীভাবে যেগুলো করা হয় সেখানে কয়েকটা ট্যাঙ্ক দরকার। সেই ট্যাঙ্কগুলো আমাদের সিমেন্টও হতে পারে বা এফআরপি ট্যাঙ্কও করে ছোট করে মিনিমাম 4-5টা ট্যাঙ্ক হলে তারা শুরু করতে পারে এবং প্রাথমিকভাবে একটা প্রশিক্ষণের অবশ্যই দরকার আছে। কি কি মাছ করব, তাদের খাদ্যাভ্যাস কি, কিভাবে তাদেরকে আমরা জলের মধ্যে রাখবো, নতুন মাছ এনে কি করে আমরা জলের সঙ্গে খাপ খাওয়াবো, তারপরে খাবার দেব, খাবার দেওয়ার পরে জলটাকে কিভাবে ঠিক রাখবো, কিভাবে জল এক্সচেঞ্জ করতে হয়, এই সমস্ত ব্যাপার লক্ষ্য রেখে। আর একটা ব্যাপার, রঙিন মাছের যে রঙিন নামটা এসছে এদের দেহের রং থেকে। তো রং মেনটেনেন্স একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেখানে আমরা কি কি খাবার দেব, কেননা মাছেরা এদের রং নিজেরা তৈরি করতে পারে না, খাবার থেকে আসে। তো খাবার যেভাবে যে খাবার খাবে প্রাকৃতিক খাবার থেকেই এদের রংটা আসে এবং রং যত ভালো হবে এর বাজারও ভালো হবে। তো এই সমস্ত ছোটখাটো ব্যাপার, কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে যার জন্য অবশ্যই প্রশিক্ষণ প্রাথমিকভাবে দরকার
এবং প্রথমে যারা শুরু করবে তাদের বলবো অল্প ইনফ্রাস্ট্রাকচারে 4-5টা ট্যাঙ্ক নিয়ে শুরু করুন, এবং কিছু কিছু যে সমস্ত মাছ খুব সহজেই পালন করা যায়, আমাদের ছোট মাছ, গাপ্পি, মলি, প্ল্যাটি, তার সঙ্গে শর্টেল, তার সঙ্গে আমাদের গোল্ড ফিশ, অ্যাঞ্জেল, ফাইটার, এগুলো নিয়ে শুরু করুন। তারপরে আস্তে আস্তে এগুলোকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, এই রঙিন মাছ চাষে মূলত কি সমস্যা দেখা যায় এবং সেই সমস্যার সমাধানে প্রাথমিকভাবে কি কি স্টেপ কৃষকরা নিতে পারবে? সমস্যা প্রধানত আমাদের রঙিন মাছে দেখা যায় যে একটা প্রপার ফিডিং, খাবার, এটা একটা সমস্যা। মানে কিভাবে খাবার দেওয়া হবে, জলটা নষ্ট হলে তার জলটাকে কিভাবে আমরা চেঞ্জ করব, এইটা একটা দিক। তার সঙ্গে সঙ্গে রঙিন মাছের যে রংটাকে মেনটেন করা এবং রংটা আরো উজ্জ্বলতা আছে কি করে সেইটা আনা, এই প্রাথমিক এই সমস্যা। তার সঙ্গে কিছু কিছু রোগ ব্যাধিও আসে, যেহেতু ছোট জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে বেশি মাছ রেখে করা হয়, অনেক সময় কিছু কিছু রোগ ব্যাধি আসে। তো রোগ ব্যাধি না আসার জন্য আমাদের জলের কোয়ালিটিটা ঠিক রাখতে হয়, এবং প্রতিদিন দেখতে হবে জলের মধ্যে পিএইচ এবং অক্সিজেন ঠিক মতো আছে কিনা। এই দুটো মোটামুটি ঠিক রাখলে রোগ ব্যাধি আসে না। আর রোগ ব্যাধি এসে গেলে তখন রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হয়। তার জন্য বিভিন্ন রকমের ওষুধ রয়েছে, আমাদের পরামর্শ নিয়ে সেটা করা যেতে পারে। আচ্ছা, শুরুর ক্ষেত্রে কত টাকা দিয়ে একজন মানুষ এই রঙিন মাছ চাষ শুরু করতে পারে? একটা ছোট হোমস্টেড মানে নিজের বাড়িতে করতে গেলে মোটামুটি 50,000 থেকে 70-80 হাজার টাকা খরচ করেই একটা সেট আমাদের করা যেতে পারে। আমাদের সেই ধরনের মডিউল আছে। তো 70,000-75,000 টাকা খরচ করলেও বছর শেষে আরো প্রায় এর 2 থেকে 3 গুণ মুনাফা অর্জন করতে পারবে। এবং এখানে প্রশিক্ষণ নিতে গেলে সরাসরি কি যোগাযোগ করতে পারবেন? হ্যাঁ, সরাসরি আমাদের এখানে যোগাযোগ করতে পারে। আমাদের ওয়েবসাইটও রয়েছে cipedu.in, সেখানে গিয়ে আমাদের ট্রেনিং ক্যালেন্ডার রয়েছে, সেই অনুযায়ী কোঅর্ডিনেটরদের নাম দেওয়া থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। আমরা শুনে নিলাম রঙিন মাছ চাষ কিন্তু বর্তমানে একটি অর্থকরী মৎস্য চাষ, এবং খুবই সামান্য টাকা ইনভেস্ট করে একজন মানুষ কিন্তু সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারেন রঙিন মাছ চাষ। এবং সঠিকভাবে প্রশিক্ষণ নেওয়া থাকলে বছর শেষে 2 থেকে 3 গুণ পর্যন্ত মুনাফা লাভ করা সম্ভব। তাই আপনারা যারা ভাবছেন রঙিন মাছ চাষে এগিয়ে আসবেন, তারা অবশ্যই সঠিক জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে আসলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।